বাংলাদেশের সবচাইতে বড় কুম্ভ মেলা হচ্ছে এই জায়গা। আর এই জায়গা প্রতি বছর লাখ লাখ ভক্তবৃন্দের সমাগম হয়। আর এই কুম্ভ মেলায় কি পরিমাণ লোকজনের সমাগম হয় তা কিন্তু আজকের এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবা না। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। সেদিন ছিল হচ্ছে 13ই জ্যৈষ্ঠ। এই 13ই জ্যৈষ্ঠ হচ্ছে কদমবাড়ি মহামানব গণেশ পাগলের বাড়ি কুম্ভ মেলার আয়োজন করা হয়। আর কদমবাড়ি কুম্ভ মেলায় যাওয়ার জন্য আমরা সকলে মিলে রওনা দিয়ে দিলাম। আর আমাকে বাসও চলে আসলো, বেশি দেরি নয় আমরাও বাসে উঠে পড়লাম। আমরা মূলত রওনা দিলাম হচ্ছে বিকেল বেলার দিকে, বুঝছো? তা বিকেল বেলার দিকে রওনা দিলে সবচাইতে বেশি ভালো হয়, কারণ হচ্ছে কি ওই জায়গা ঘুরে ফিরে দেওয়ার জন্য রাত্রি বেলায় সবচাইতে ভালো। তারপরে ঘন্টাখানিক বাস চলার পর আমরা চলে আসলাম হচ্ছে বেন্নাবাড়ি বাজারে। এই জায়গাতে হচ্ছে ভ্যানে উঠে তারপর হচ্ছে আমাকে কদমবাড়ি বাজারে যেতে হবে। তারপরে বেশি দেরি না রে ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে উঠে দেখি মেলা পরিমাণ লোকজন যাচ্ছে, খালি লোক আর লোক, লোক ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছে না। তারপরে ভ্যানে উঠে নামিয়ে পড়লাম হচ্ছে কদমবাড়ি বাজারে। এক কথায় কতি পারো যে আমরা আমাকে গন্তব্যে চলে আইছি। মেলার মধ্যে একবারে প্রথমে ঢুকে দেখি লোকজনে জম্বের একটা ঠেলা বাঁধিছে, খালি লোক আর লোক, লোক ছাড়া আর কিছু দেওয়া যাচ্ছে না। এক কথায় যদি তোমাকে ক্ষতি হয় তাহলে প্রতি বছর এই জায়গা ফিরে 4-5 লাখ লোকের সমাগম হয়। আর এই জায়গা লোকজন একটু বেশি হলেও সমস্যা হয় না, কারণ কি এই জায়গা জায়গার পরিমাণ একটু বেশি হতে লোকজন একটু আটটি চলতে ভালো পারে। যা হোক, তারপরে মেলাক্ষণ ঘোরাফেরা ওরা টরার পর রাত হয়ে গেল, এখন একটু মেলা টেলায় ঘুরার ফালা। তোমরা যারা জানো না এই জায়গাটা কোন জায়গা, এটা হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার কদমবাড়ি গ্রাম। যা হোক, তারপরে চলে আসলাম হচ্ছে মেলার দিকে। মেলার দিকে এসে দেখি বিনোদনের জন্য এই জায়গায় মেলা জিনিসপত্রই রয়েছে। তারপরে আর বেশি ভাবনা চিন্তে না হয়ে নৌকোর টিকিট কাটে নৌকোয় উঠে পড়লাম। আমি মেলায় আইছি আর নৌকোয় উঠবো না, তাহলে কিলোমিটার হয়ে যায় না, এই জন্য নৌকোয় উঠে পড়লাম। নৌকোয় উঠে খানিকক্ষণ মজা টজা ওরার পর দেখলাম কি ওরে বাবারে কি বড় মেলা মিলিছে। ও ভালো কথা, তোমরা যারা জানো না তোমাকে জন্য করছে এই কুম্ভ মেলাটা হচ্ছে মূলত আনুমানিক 350 বিঘে জায়গার মধ্যে মেলে। এই জন্য হচ্ছে মূলত এই মেলার আয়োজন এত বড় সড়ো পরিসরে হয়। তারপরে নৌকোতে নামার পর দেখলাম কি ওরে বাবারে কি পরিমাণ লোক, কোনো জায়গায় শুই দেওয়ার মতন ফাঁক নাই। এরপরে চলে আসলাম হচ্ছে কসমেটিক্সের গলিতে। কসমেটিক্সের গলিতে এসে দেখলাম কি ওরে বাবারে এই জায়গাও লোকজনের একটা জম্বে ঠেলা ঠেলি বাদিছে। কিন্তু বাইরে ভাই আমি একটা জিনিস বুঝলাম না, কসমেটিক্সের গলিতে বিটিকি চাইতে বিট আগে সংখ্যায় সব চাইতে বেশি। তারপরে কসমেটিক্সের দোকান দিয়ে আমি একটু কিছু জিনিসপত্র কিনলাম, সেই জিনিসপত্র তোমাকে দিয়ালাম না, দিয়ালি আমার চাকরি থাকবে না। মেলা টালা ঘোরা শেষ করে চলে আসলাম একটু মন্দিরের দিকে। আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরটা আমাদের জম্বের ভালো ঠেইছে। তারপরে চলে আসলাম হচ্ছে নাট মন্দিরে। এই নাট মন্দিরে দেওয়ার মতন একটা ভালো জিনিস আছে, তোমাকে আগে সেই জিনিসটা দেয়ায়নি। এই নাট মন্দিরের নিচে একটা ফাতাল মন্দির আছে। এই ফাতাল মন্দির দেওয়ার জন্য সকলাই কম বেশি যাচ্ছে। এখন ভাবতেছি কি আমি আর বাদ থাকবো কেন। আর এই জায়গায় কিছু দেব দেবীর মূর্তি করা আছে, তা ভাবলাম যে আমি একা দেখবো কেন, সাথে তোমাকে একটু দিহাই। তারপরে চলে আসলাম হচ্ছে মহামানব গণেশ পাগলের সমাধি মন্দিরের সামনে। এই জায়গায় এসে দেখলাম কি ওরে বাবারে কি পরিমাণ লোক রে ভাই, সামনে যাওয়ার কোনো পরিবেশ নাই। তারপরে চলে আসলাম হচ্ছে মূল মন্দির। এটা হচ্ছে গণেশ পাগল সেবাশ্রম। আর এই জায়গাও ভিতরে যাওয়ার মতন কোনো পরিবেশ পাই না, এই জন্য জাতি পারি নাই। এখন তোমরা লাল সুতো বান্ধা যে বটগাছটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সকলের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য লাল সুতো বান্ধে। তারপরে আটটি আটটি দেখতে পেলাম কি এই জায়গা মোটামুটি ভালোই গান বাজনা হচ্ছে, লোকজন এই জায়গা মেলা পরিমাণই আছে। আর এই জায়গা প্রতি বছর এই সময় মেলা নামি দামি শিল্পীরাই আসে। আর এই জায়গায় এসে তারা গানে গানে ভক্তবৃন্দকে আনন্দ দেয়। তারপরে তোমরা একটা জিনিস খালি দেহ, গান শোনা শেষ করে আসার পর কি পরিমাণ যে একটা ঠেলা ঠেলি বাঁধিছে, এরকম ঠেলা ঠেলি বাদলি হয় তোমরাই কও। তারপরে রাত ফারার পর বোর হয়ে গেল। এই জায়গা দেখতে পেলাম কি ভক্তবৃন্দরা সকলাই ক্লান্ত শেষে ঘুম পড়ে পড়িছে। তারপরে ভোরবেলা মেলার দিকেও